জিমেইল বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। কিছু ফোন জিমেইল লগইন ছাড়া ওপেনই করা যায় না। আপনার ফোনে প্লে স্টোর ওপেন করতে হলে একটি জিমেইল লাগবে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা যে কোনো ধরনের অ্যাপস ইনস্টলের জন্য জিমেইলটা অপরিহার্য। অনেক সময় আমরা এই জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই। জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করবেন সেটাই আপনাদের আজ দেখাবো। আপনি আপনার মোবাইল থেকেই খুব সহজে জিমেইলের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। আপনারা দেখছেন টেকমাই টিউন, আমি রেদন আছি আপনাদের সাথে। এমন আরও প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি আমার ফোন থেকে জিমেইল যে অ্যাপসটা রয়েছে সেই জিমেইল অ্যাপসটা খুঁজে বের করে সেই অ্যাপসটাকে ওপেন করব। তো আমি আমার ফোন থেকে জিমেইল অ্যাপসে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাপসে গিয়ে ক্লিক করে দিচ্ছি। এটা ঠিক ডান পাশে জিমেইলের যে লোগোটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে আমি এখন ক্লিক করে দিচ্ছি। সেটাতে ক্লিক করে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নিচের দিকে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন গুগল যে রয়েছে গুগলে ক্লিক করে দিচ্ছি। গুগলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সেই যে মেইলটার আমি পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছি সেই মেইলটা এখানে বসাতে হবে। দেখুন একটা বক্স চলে আসছে। এখান থেকে আমি সেই মেইলটার বসিয়ে দেব যে মেইলের আমি পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছি। তো সেই মেইলটা আমি এখান থেকে সেট করে বসিয়ে নিব। তো আমি এখান থেকে মেইলটা বসিয়ে দিচ্ছি। মেইলটা বসিয়ে দেওয়ার পর gmail.com এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখুন নিচে নেক্সট রয়েছে, সেই নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি। আপনারাও সেই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখুন পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা বক্স চলে আসে। যেহেতু আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি সেহেতু এখানে আসলে পাসওয়ার্ড দেওয়ার প্রশ্নই আসে না। আমি নিচের দিকে বাম পাশে ফরগেট পাসওয়ার্ড যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দিচ্ছি। অর্থাৎ আপনারাও সেই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। এই ফরগেট পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে বাম পাশে, এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনাকে বলছে যে আপনার যদি লাস্ট পাসওয়ার্ডটা মনে থাকে সেই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। যেহেতু আমার পাসওয়ার্ড কোনোটাই মনে নেই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট ট্রাই অ্যানাদার ওয়ে। দেখতে পাচ্ছেন নিচের দিকে বাম পাশে যে ট্রাই অ্যানাদার ওয়ে রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ আমি অন্য একটা ওয়েতে সেটা পাসওয়ার্ড রিসেট করে দিব। ওইটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার নাম্বারটা দেখাচ্ছে। অর্থাৎ আমি যে নাম্বারটা দিয়ে এটা ভেরিফাই করেছিলাম যে মেইলটা তার 2টা ডিজিট এখান থেকে দেখাচ্ছে। তো আপনারা খুব সহজে যদি নাম্বারও ভুলে যান এই 2টা ডিজিট দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন নাম্বারটা আপনারা ব্যবহার করেছিলেন। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট নিচে সেন্ড রয়েছে, সেন্ডে আমি ক্লিক করে দিচ্ছি। এটা সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনে 6 ডিজিটের একটা ওটিপি কোড চলে আসবে। যদি মোবাইলে ওই সিমটা লাগানো থাকে অটোমেটিকলি ওটিপিটা সেট হয়ে যায়। আর যদি না থাকে সেহেতু ম্যানুয়ালি আপনি ওই কোডটা নিয়ে এসে এখানে সেট করে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে, অর্থাৎ ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো আপনারা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে সেট করবেন সেই বিষয়ে যদি না জেনে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিতে একটি ভিডিও রয়েছে এই প্রসঙ্গে, অবশ্যই সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো কিভাবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় সেটা সম্পর্কে আমি বিশদভাবে সেই ভিডিওতে বলেছি, আপনারা সেটা দেখে আসতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। এখানে জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। প্রথমত ক্রিয়েট এ পাসওয়ার্ড, প্রথম একবার পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে কনফার্মে সেম পাসওয়ার্ডটাই আবার ব্যবহার করতে হবে। অর্থাৎ দুবার এই পাসওয়ার্ডটা দিতে হবে। দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, ডান দিকে নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশনে আপনারা খুব ইজিলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে। এটা আসার পর নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর হয়তো কিছুটা সময় নিতে পারে এই প্রসেসিংটা হওয়ার জন্য, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিতে পারে। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে রিসেট করে নিতে পারেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো জানানোর জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন আরও ভিডিও পেতে বেল আইকনটিও বাজিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।